রাস্তা নেই, উপায় নেই কেউ অসুস্থ হলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবার। গ্রামের স্কুল, বাজার, সমষ্টি উন্নয়নের আধিকারিক সব কিছুই রয়েছে 4 কিলোমিটার দূরে। আর যে রাস্তা ব্যবহার করে সেখানে যাওয়া যাবে সেই রাস্তাই কার্যত বন্ধ হয়ে গিয়েছে। সেই রাস্তা সাবসাইড ঘোষণা করেছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ। আর তার ফলে জামগড়া প্রতাপপুর এলাকার মানুষজন ব্যাপক সমস্যায় পড়েছেন। প্রায় গৃহবন্দী হয়ে পড়েছেন এলাকার 5,000 মানুষ। গ্রামের রাস্তাটা বন্ধ করেছে যাতে আমরা রাউদো আসতে না পারি। কারা করেছে এটা, কেন? ইসিএল করেছে। ইসিএল জায়গাগুলো বসিয়ে দিচ্ছে। আবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা ভালো রোড স্যাংশন হয়েছিল, কাজ চলছিল, সেই রোডটা ওরা কন্ট্রাক্টরটিকে বন্ধ করে দিচ্ছে। আমরা চাইছি ইমিডিয়েট ওই রাস্তাটা বন্ধটা উঠুক, কাজ চালু হোক, তারপর গেট করুক। আচ্ছা, তত ব্লক সভাপতি তো নয়, উনি টিএমসি ব্লক সভাপতি। ব্লক সভাপতি মানে না, উনি গভর্নমেন্টের যে তোমাদের আমাদের সঙ্গে থাকা উচিত, যেহেতু আমরা তোমাদেরও ভোট দিই, অতএব তোমরা আমাদের সঙ্গে থাকো, রাস্তা ব্লক হতে বলো। জামগড়া প্রতাপপুর এলাকার মানুষজনের অভিযোগ যে তারা প্রায় গৃহবন্দী অবস্থায় রয়েছেন, কারণ তাদের সমস্ত কিছুর মূল কেন্দ্র লাউদোহা, যা গ্রামগুলি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। আর যে রাস্তা দিয়ে তারা যান সেই রাস্তাটিকে ইসিএল কর্তৃপক্ষ সাবসাইড ঘোষণা করেছে, এবং বিকল্প রাস্তা তৈরি না করে কিভাবে গ্রামের প্রধান রাস্তাটিকে সাবসাইড ঘোষণা করা হলো এই বিষয়ে তারা প্রশ্ন তুলছেন। এবং একই সঙ্গে প্রশ্ন উঠছে যে রাস্তা তৈরির কাজ হচ্ছিল জেলা পরিষদের তরফ থেকে, সেই রাস্তা তৈরির কাজও বন্ধ করে দেওয়া হয়েছে ইসিএল কর্তৃপক্ষের তরফ থেকে, এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষজন। এবং তারা বলছেন রাস্তা বন্ধ হয়ে গেলে তারা কিভাবে যাতায়াত করবেন, তাদের জীবনযাপন কিভাবে চলবে, এবং এই প্রশ্ন তুলেই রীতিমতো বিক্ষোভে সামিল হচ্ছে। জামগড়া গ্রামের একমাত্র রাস্তা লাউদা আসার, সেই রাস্তাটি জেলা পরিষদ থেকে স্যাংশন হয়েছে, কিন্তু ইসিএল কর্তৃপক্ষ সেই রাস্তাটার কাজ বন্ধ করার দাবিতে আমরা আজ এখানে আমাদের একমাত্র রাস্তা ওইটাই, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। 5,000 লোক হচ্ছে গিয়ে গৃহবন্দী করার চেষ্টা চলছে। গ্রামের সমস্যা মানে প্রচুর সমস্যা, হেলথ সেন্টার থেকে আরম্ভ করে ব্লক, তারপর হচ্ছে স্কুল, আমাদের সব লাউদোহাতেই। তো সেই লাউদোহা আসার ক্ষেত্রে আমাদের মানে ভীষণ আমরা অসুবিধার সম্মুখীন। অন্যদিকে এই বিষয়টি নিয়ে ইসিএল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় দুটি গ্রামের মানুষ ঝাঁঝরা কলিয়ারিতে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। তারা দাবি জানিয়েছেন জেলা পরিষদের তরফ থেকে গ্রামের যে রাস্তাটি তৈরি করা হচ্ছিল 2 কোটি টাকা ব্যয় করে, সেই রাস্তা তৈরির কাজ অবিলম্বে চালু করতে দিতে হবে, নয়তো যত দ্রুত সম্ভব ওই একটি বিকল্প রাস্তার তো ব্যবস্থা করে দিতে হবে ইসিএল কর্তৃপক্ষকে। এবং এই দাবিতেই অনড় রয়েছেন স্থানীয় মানুষজন। পাণ্ডবেশ্বর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।